হইয়া থাকো তে তারারে সহ লইয়া তোমরা জান্নাতে প্রবেশ করিলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এর লাগি উলামায়ে কেরাম হল লগে সম্পর্ক আমরা রাখতাম নি। কোন চাই দেয়াত তুলিয়া খুব কাছে রাখতাম নি। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। আমার ভাই এখন, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, নবী যে কইতা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিযালিক ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। সারা মানুষে কোরআন আর হাদিস পড়ি লইতাম, নবী যে কইতা মানে আলিম বলি দিতাম। এখন যারা বনতাম পারছি না, আও মুতাআল্লিমান, আমরা কোরআন আর হাদিস পড়াত বলে লাগি যাইতাম। এখন আলিম হইতাম পারছি না, আলিমানাত লাগতামও পারছি না, কিতা করতাম? আও মুস্তামিআন, নবী যে কইছেন আলিম হলে কোরআন আর হাদিসের মাধ্যমে যে মাতগুলা তোমাতান সামনে রাখেন ওগুনতা মানি লইতাই। মানতাম নি আমরা কোন চাই? এখন আমরা যে আলিম হইতাম পারছি না, আলিমানাত লাগতাম পারছি না, আলিম হলর কথা শুনি লইতাম, শুনতাম নি ইনশাআল্লাহ। আও মুহিব্বান লিযালিক, এখন আপনি জেলর মাঝে দ্বীপর মাঝে এখন আলিম হইতে পারছো না, আলিমানাত লাগতে পারছো না, এরার কথা শোনারও সুযোগ নাই। এখন কিতা করতায়? দিলি মায়ার মহব্বত খান তারার লগে লাগাই দিতায়। আল্লাহ রসুলে কইতা এই সাইর অবস্থায় দুনিয়ার জমিনে তুমি তেন থাকতে লাগবো। আপনার কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিযালিক ওয়ালা তাকুনিল খামিস, কইছেন পঞ্চম বাহিনী বনতায় না, 5 নম্বর সরো যাইতায় না। আপনার না হইলে আলিম, না আলিমি ওয়াত লাগলায়, না এরার খোতার দাম দিলায়, না এরার লোকে দিলি মায়ার মহব্বত রাখলায়। কইতরা এই সাইর অবস্থায় না থাকিয়া যদি আপনার 5 নম্বর অবস্থা যাও গিয়া ফাতাহলিক, তুমি ধ্বংস, দুনিয়া তুমি বেইজ্জত হইবাই, খাইল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী বনবাই। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা অন্ততপক্ষে এই কথা ইয়াকিন আর বিশ্বাস রাখতায় যে উলামায়ে কেরাম হলে কোরআন আর হাদিসের মাধ্যমে যে মাতগুলা আমরা সামনে রাখেন ইগুনতা আমরা নত শিরে মানিয়া নিতাম গে হোকা ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমি লম্বা মাত্র যাইতাম না, কারণ যাইতাম প্রায় 3 ঘন্টার রাস্তা। এরপরে খাইল তাকিয়া আইস তাকিয়া মেট্রিকর পেপার সাবার দায়িত্ব আমার আছে। আমরা এরপরে ওখান শেষ করিয়া খাইল ফাতার খান দিত ওয়াদও যাইতাম। আবার 10 তারিখ পর্যন্ত সিরিয়াল আছে। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা যারা হাজির হয়েছি আপনার সকল লইয়া এক মশওয়ারা করিয়া দোয়া করতাম, তোরা আগুয়াই যাকা। আমি আর 5-10 মিনিট মাতিম, তোরা আগুয়াইয়া হের মারি লাগবা, সুন্নতি বোয়া একবার বই যাকা। আল্লাহ রসুলের মজলিস ও সাহাবায়ে কেরাম যখন বইতা তখন বলে কিলা বইতা জানেননি? আপনার সামনে বলে জায়গা খালি থাকতো না, পিছন দিকে খালি থাকতো। এই হিসাবে এই বইকার সুন্নত নিনা না। আর এক সুন্নতের উপরে আমল করলে 100 শহীদর সব পাওয়া যায়। খালি ওয়াজ শুনলে হইতো না, গান শুনলে হইতো না, আপনার ওয়াজে কিতা কইন ওখান আমল করতাম। পয়লা একটা আমল করিলাই যে আপনার নবীজির সুন্নতের উপরে আমল হয়ে যেত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। নবীজি কইছেন এই জবানাত 1 সুন্নতের উপরে যদি আমল করি 100 শহীদর সওয়াব আপনার আমার নামায় আমল বলে লেখা হইব। সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে, আমার দুস্থ হল, আর বুজুর্গ এখানে বিনা মেহনতে আপনার বিনা ত্যাগ স্বীকার করিয়া এই সবর অধিকারী বলি দিয়া। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল, আমরা ইনো যারা আইছি সারা এখন খেয়াল করি হুনক কাছাই। আমি কেউ বিল্ডিংয়ের মালিক আছি, কেউ জমিনের মালিক আছি, কেউ দোকানদার আছি, কেউ চাকরিয়ান আছি। মরার সময় দোকান ওখান লইয়া খে দেই বা দেই, দোকানদার ভাই তার তুলো চাই কেউ দিতে না। বলে বিল্ডিং আমার দোকান আছে, অন্তত এখান তো আমার লগে দিবা, খে দেই আর তুলো চাই। আমি আপনার 10 লাখ টাকার মালিক আছি, 1 কোটি টাকার মালিক আছি, 50,000 টাকা তো কমপক্ষে দিবা, খে লইয়া দেইবা দেই আর তুলো চাই। তাহলে বুঝা গেল ইনো টেকা লইয়াও কেউ দিতে পারতায় না, দোকান লইয়াও দিতে পারতায় না, চাকরি লইয়াও দিতে পারতায় না, আমল লইয়া দেওয়া লাগবো। আর টাকা পয়সা আল্লাহর হুকুম নবীদের তরিকা মতো যারা খরচ করিয়া দেই ভাই, এরাও আপনার মরার পরে ভাই ভাই। এর লাগি নবী যে কইরা
আপনার এই দুনিয়ার জমিনও আপনারে আমারে দ্বন্দ্বৌলত যে দিছই এটা আপনি একলা উপভোগ করার লাগি নাই, আপনার দন্তাকি গরিবেও পাইতো, মিসকিনে পাইতো, মুদরসায় পাইতো, মসজিদে পাইতো, গরিব মিসকিনে পাইতো, একলা একলা বুক করার লাগি দিছই না। আল্লাহ কইতরা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, কইতরা ভিক্ষুক যারা, নিঃস্ব যারা, এরার হক তোমার দনের মাঝে আছে। কারণ আপনি এক বাবার দুই বুয়া, একজনে বৎসর লাখ লাখ টাকা জকাতে দে আর আরেকজনে জকাত খায়, ইলাও মানুষ আছেন নিলা না? তাহলে আপনি ইচ্ছা করি তো নিলেন। কোন মানুষের চায় না হে আপনার বালা খাইতো, বালা ঘর বানাইতো, গাড়ি লইতো, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় না। দেনেওয়ালায় যদি দেন না, আপনার ইচ্ছায় চেষ্টায় প্রচেষ্টায় খাওয়া দইতো নাই। ওই যে আল্লাহ তালায় আপনার আমারে দ্বন্দ্বৌলত দিলা, খেয়েও হইলা লইয়া দিতা না। এর ঈসা আলাইহিস সালাম বলে একদিন তার খাদিমে গুলো ইয়া রাস্তা বাই রানা দিছই, কতক্ষণ যাবার পরে জবাত দিয়া ভাইলা মাত্র 1 টাকা। কইলা ওবা তোর কাছে পয়সা উসা আছে দিলে? কইল হুজুর আমার কাছে 2 টাকা আছে। বলে এক কাম কর, ও সামনে বাজার দেখিয়া অন্তাকে কিছু নাস্তার ব্যবস্থা লইয়া গিয়া। ওই হে গিয়া লইছে রুটি 3 খান সবজি সহ। কত আইয়া মনে আইলো যে আমার 2 টাকার টান 1 টাকা, খাইতে তো সমান সমান খাবা লাগবো। ও কথা চিন্তা করি রুটি এখন কত হে খাই লইস, খাইয়া নিয়া দিছে দোকান রুটি। কইলা কিতা আনচত্রে ঈসা আলাইহিস সালামে? বলে রুটি দোকান আনছি। বলে 3 টাকায় মাত্র 2 রুটি নি বেটা? বলে জো বড় কসলি বাজার, দোকানের বেচতেই না। আল্লাহ তো এর আগে খবর জানাইয়া আসছেন হে কত কারবার করছে। কইলা আচ্ছা ঠিক আছে চল। রাস্তাত গিয়া ভাইলা এক নদী, এখন নৌকাও নাই, ফুলও নাই, ফারই থাকিলা। তারে আতো ধরছেন আর কইছেন চোখ মুজার আটা শুরু কর। চোখ মেলিয়েও দেখে ওভারও গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা রে উম্মত, কসম যে আল্লাহ এই মাজিদা তোর সামনে আমারে দি দেখাইলা। ও আল্লাহর কসম খাইয়া কসেন রুটি 3 খান আসলো না দোকান আসলো? কইল দিন হুজুর দোকান। কইলা ঠিক আছে চল। আর কতখান গেছই, যাবার পরে কলা বুক লাগছে, জঙ্গল আসলো সামনে, হরিণে চলাফিরা কতরা, এক হরিণে ডাক দিছই আর তাবা মারিয়া তার রানত থাকি মাংস অত বড় এক টুকরা বার করছই। এরপরে আতাইয়া দিছই, বালা হয়ে গেছে, কইছেন তুন যা গিয়া। ও মাংসর টুকরা সূর্যর আলোর মাঝে ওলা ধরছই, আল্লাহ কবাব বানাইয়া দিলাইছই। তারে দিলা অর্ধেক আর তাইন খাইলা অর্ধেক। আর কইলা ওবা ও যে মাঝি যে আল্লাহ দেখাইলা, ও আল্লাহর কসম খাইয়া খোসাই রুটি 3 খান আসলো না দোকান আসলো? কইল দিন হুজুর দোকান আসলো। মজবুত হইয়া কইস। কইলা ঠিক আছে চল। আর হতে কান যাবার পরে সোনার ইট 3 খান আল্লাহ দিছইন। আল্লাহ পরীক্ষা কতরা, ও আপনার এখান ইট তার সামনে রাখছইন, এখান ইট তান সামনে রাখছইন, আর এখান তোরা হরাইয়া দূরই রাখি দিছইন। যেমনে সোনার ইট দেখছে কইল হুজুর হিকান খার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা রে উম্মত, ইকান রুটি আসলে 3 খান আসলো, আরো একজন এখান খাইছে, তার লাগে ইকান রাখি দিছি। কইল হুজুর বেয়াদবি মাফ করবা, ও আমার ইয়াদ পড়ে, আমার ওলা ভেটো বুকে দোসলো, ইকান তো আমি খাইছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা রে বেঈমান, আমি নবীর লগে তো বেয়াদবি করলে তোর কি একটা খেয়াল আইলো না? আমি নবী আর তুন উম্মত, আপনার সামান্য দুনিয়ার জমিনের এক রুটি খাইয়া তুন আমি নবীর লগে বেঈমানি শুরু করলে, আর দুনিয়ার ইট ভাইয়া সোনা